যদি চান রমজান মাসে রোজার সাথে 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে। গোবিন্দপুরের যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, ওই মহিলার পেট থেকে যেই সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তানটা সাধারণ সন্তান হবে না, ওই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাবে রে। এ আমার বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে মাহফিলে বসেছেন, এমন হতে পারে মাহফিল পরে বাড়িতে যায় ঘুমাবেন, এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হতে পারে। সকালবেলা না উঠতে পারি। আমার চোখের সামনে কত মানুষ মারা গেছে, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত মানুষ মেইন রোডের ভিতরে বড় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মাথার মগজটা বের হয়ে গেছে, কত মানুষ জায়গার ভিতরে মারা গেছে। আরে কিছুদিন আগে করোনা ভাইরাস আসছিল, কত মানুষ মারা গেছে। আপন ছোট ভাই মারা গেছে, বড় ভাই ছোট ভাইয়ের লাশটা ধরে না, বলে করোনা হইব। আরে কিসের করোনা? দেখেন দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, কত পাষাণ। করোনা তো একটা বাহানা। আপন ছোট ভাই মারা গেছে, আপন বাবা মারা গেছে, সন্তান বাবার লাশটা ধরে না, বলে করোনা হবে। কত বাবা করোনা ভাইরাসে মারা গেছে, জানাজা পর্যন্ত পড়ে নাই। কত মানুষ মারা গেছে, সাদের গোসল বড়ই পাতার গরম জল তার ভাগ্যে জুটে নাই। কত মানুষ পানিতে মারা গেছে, দেহটা খুঁজেও পাওয়া যায় না। কত মানুষ আগুনে মারা গেছে, কত মানুষ রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, রেল লাইনের সঙ্গে ধাক্কা লেগে সাদের দেহ কানার টুকরা টুকরা হয়ে গেছে। কত মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। নাইমুদ্দিন আজিজের কণ্ঠ সুন্দর, কণ্ঠ থেকে আল্লাহর দরবারে বাঁচার কোনো রাস্তা নাই। আপনি বিশাল বড় ধনী, আপনি বিশাল বড় টাকাওয়ালা, টাকাওয়ালা আর ধনী, এমপি, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার, আপনি চেয়ারম্যান আর মেম্বার, আপনি বক্তা, আপনি পীর সাহেব হুজুর, বক্তার চেয়ারম্যান, রাষ্ট্রপতি, মন্ত্রী দেখে আল্লাহর দরবারে বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহর দরবারে তারই সম্মান বেশি যে আমার আল্লাহরে ভয় করে বেশি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর দরবারে তারই সম্মান বেশি রে বাবা। আল্লাহরে যে ভয় করে বেশি, কত মানুষ কবরে গেছে রে, জানি না রে। আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। আজকের মাহফিল, আজকের রাত্র জানি না কার জন্য জানি কবরের মাটি পাগল হয়ে গেছে, কার জন্য জানি রে। ধর্মঘরের বাজারে দর্জির দোকানের সাদা মার্কিনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানিস? বাঁশের জারের বাঁশ পেকে লাল হয়ে গেছে। ওরে গোবিন্দপুরের মা, তোমার মতো কত সুন্দরী মহিলা এই গোবিন্দপুরে লাল বেনারসি শাড়ি পরে একদিন নতুন বধূ সেজে আসছিল গো মা। আজকে ওই মহিলাটা লাল বেনারসি পরে কবরে যায় নাই, ওই মহিলাটা সাদা কাপড়ের কাপড় নিয়ে কবরে ঘুমায় রয়েছে। এই যে কবরে গেছে রে মা, আর কোনোদিন দুনিয়াতে আসবে না। আমি নাইমুদ্দিন আজিজের বাবা নাই, আমার আব্বা মারা গেছে 9টা বছর হয়েছে। 9টা বছর ধরে আমি আজিজে আমার আব্বারে দেখি না। এখানে অনেক মানুষ আছে মা নাই বাবা নাই, এমন আছে না নাই? এই আমার বাবা, এই যে আমার বাবা 9টা বছর ধরে কবরে গেছে, আরো কত 9 বছর যাবে। আচ্ছা বলুন তো দেখি, আমার আব্বা আর কোনোদিন দুনিয়াতে আসবনি? আরে আব্বা কেন? আমি নাইমুদ্দিন আজিজ আপনাদের গোবিন্দপুরে আসি। যদি আমি এই বছরই মারা যাই, 2025 সালে যদি আমি মারা যাই, 2026 সালে আমার খোঁজ পাত্তাও পাওয়া যাবে না। 2025 সালে যদি আমি মারা যাই, আর আমি নাইমুদ্দিন আজিজের তো সবাই চিনে, আমি মারা গেলে আমার ছবি দিয়ে, আমার নাম দিয়া ফেসবুকের ভিতরে পোস্ট করবে,
উদীয়মান তরুণ বক্তা নাইমুদ্দিন আজিজি মারা গেছে। সবাই হুজুরের মাগফিরাত কামনা করবেন, আল্লাহ যেন জান্নাত নসিব করে। এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম থাকবে। শুধু ফেসবুকের ভিতরে আমি নাইমুদ্দিন আজিজির স্ট্যাটাস দিবে, ফেসবুকের ভিতরে আমার ছবি দিয়া, নাম দিয়া পোস্ট করবে। আমি মারা গেলে কামরুল ভাই সহ, পিঙ্কু ভাই বলেন, আবার অন্যান্য আমার ভাইয়েরা যারা আছেন, তারা ফেসবুকের ভিতরে আমার ছবি দিয়ে পোস্ট করবে, হুজুর মারা গেছে। 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম থাকবে রে আমার গোবিন্দপুরের বাবা। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মানুষ আমার কথা স্মরণ করবে, কিন্তু যখন 1 মাস হয়ে যাবে, গোবিন্দপুরের কোনো মানুষ নাইমুদ্দিন আজিজির কথা স্মরণ করবে না। আমি যে কবরে গেছি, সাদা মার্কিনের কাপড় পরে কবরে আছি, 3.5 হাত কবরে ঘুমাইছি। আমার কবরে দামি কোনো বিছানা নাই, আমার কবরে দামি কোনো বালিশ নাই, আমার কবরে দামি কোনো কম্বল নাই, আমার কবরে লাইট নাই। একটাবার চিন্তা করেন, গভীর রজনীতে রাত্রে বেলা বের হইতে গেলে ভয় লাগে, অন্ধকার রাত্রে ভয় লাগে। অনেকে লাইট নিয়ে, মোবাইল নিয়ে বের হয়, কিন্তু অন্ধকার কবরে 3.5 হাত কবরে দিব রে বাবা। যেই কবরে লাইট নাই, যেই কবরে বন্ধু নাই, যেই কবরে বান্ধব নাই গো। কিতাবের মধ্যে দেখছি অন্ধকার কবরে সাপ আইব রে। কিতাবের ভিতরে দেখলাম বেঈমানের কবরের ভিতরে সাপ আসবে, শুধু সাপ না, বেঈমানের কবরের ভিতরে সাপ বিচ্ছুক তারে কামড়াবে। আল্লাহর কসম করে বলি, বাম পাশের মাটিটা 70 গজ দূরে যাবে, ডান পাশের মাটিটা 70 গজ দূরে যাবে। 70 গজ দূরে যায় বেঈমানকে এমন একটা চাপ মারবে রে বাবা, ডান পাজরের হাড্ডি ভাঙা বাম পাজরে লাগবো, বাম পাজরের হাড্ডি ভেঙে ডান পাজরে লেগে যাবে। একটা চিৎকার মারবে, এই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ ধর্মগড়ের গোবিন্দপুরের কোন মানুষের কানে যাবে না। আরে আল্লাহর নবী বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি ধর্মগড় গোবিন্দপুরের মানুষের কানে যাইতো রে, ওই মানুষের কানের পর্দা ফাইটা রক্ত বের হইয়া জায়গায় মারা যাইতো। ওরে জীবন গুনাই গুনাই গেলুবে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বিল্ডিং ঘর, বায় নাই বান্ধব নাই রে, কে নইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ছেলে মেয়ের মা আয় আয় পয়রা গো। বাবা মনটা নরম করে দে। জায়গা জমির মা আয় আয় পয়রা গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, অমন কই যাও রে, তোরে কে নিল দরিয়া, সোনার কটরি রইল পয়সা খাইতা দানারে মন কই যাও রে। এখন কলিটা শুনেন, যাইও না মনা পিঞ্জি ইরা ছাড়িয়া। বাবা, আপনার ভিতরে একটা খাঁচা আছে, এই কাছার ভিতরে একটা পাখি আছে, ওই পাখিটাই হলো রুহু। সুবহানাল্লাহ। ভিতরে কি আছে? খাঁচা, খাঁচার ভিতরে রুহু, ওই রুহুটার নাম হলো পাখি। আজরাইল পাখিটাকে নিয়ে যাবে খাঁচা খালি। যতদিন পাখিটা আছে ততদিন আমি নাইমুদ্দিন আজিজি না। যেই দিন পাখিটা নিয়ে যাবে ওই দিন আমি নাইমুদ্দিন আজিজি না, ওই দিন আমি লাশ। যাইও না মনা পিঞ্জি ইরা ছাড়িয়া, যাইও না মনা পিঞ্জিরা মানে দেহরে বাবা,
যাইও না মনা পিঞ্জি এরা ছাড়িয়া। মা জননী কাঁদবে বসে, মা জননী কাঁদবে বসে পিঞ্জিরার দিকে চায়া রে কই যাও। অমন কই যাও রে, কে নিল দরিয়া সোনার কটরি রইল বৈশাখাইটা দানা রে মন কই যাও রে। কত মানুষ কবরে গেছে আর কোনদিন দুনিয়াতে আসে না। আজরাইল ডাক ডাক কয় ধর্মঘরের মানুষ, আমি আজরাইল কত বড় তোমরা জানো নি? আজরাইল বলে দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে। আল্লাহু আকবার। ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে। আজরাইল বলতেছে দুনিয়ার মানুষ, আমার বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইল কয় আমার পাটা হলো জমিনে, আমার কল্লাটা হলো আসমানে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আমি আজরাইলের মাথায় গোবিন্দপুরের মানুষ ঢেলে দেই, তো একটা ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়বে না। এত বড় আজরাইল। মানুষ আইব রে এক নজর দে কিবা আর লাইগা মানুষ আইব রে। বাবা কথা ঠিক কিনা বাবা? আরে অচিন দেশের অচিন পাখি, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব কিছুই জানি না। ছিলাম কোথায়? মার পেটে। আসছি কোথায়? দুনিয়া। আবার যাব কবর, আবার যাব হাসর। কিন্তু হাসরে যে যাব, কি নিয়ে যাব? এবার তো কিচ্ছুই করি নাই। যদি কালি হাতে যাই, বলেন না, যদি কালি হাতে যাই উপায় আছে নি বাবা? বাবা আল্লাহর কসম করে বলি, কোন মানুষের বদনাম করে লাভ নাই বাবা। অন্য মানুষকে কেন আমি গালি দিব? যতক্ষণ লোকটারে গালি দিব ততক্ষণ যদি আল্লাহর জিকির করি আমার সওয়াব হবে। আমার নবী কখনো কাউকে গালি দেয় নাই। মুসলমান মুসলমানের ভাই। একটা জিনিস চিন্তা করেন, ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়? কথা ঠিক কিনা? আরে অচিন দেশের অচিন পাখি উইরা উইরা যাইব রে আমারে শেষ বিদায় দিতে। গোবিন্দপুরের মানুষ আমার বাড়ি যাইব রে, মানুষ আইব রে ওরে আমারে শেষ বিদায় দিতে আইব রে। জোরে জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরে আমার বাবা বেশি না, একটা বড় চোখের পানি ফালায় দিবেন। বান্দার চোখের পানির বড় দাম। আল্লাহ বলে বান্দা যদি আমার বয়ে কান্দে, এই বান্দা তুই কান্না কর, কান্না কর, কান্না কর। আল্লাহ গো বিশাল বড় জাহান্নাম, এই জাহান্নাম তুমি সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুনে হাত দেওয়া যায় না, হাত একদম পুরে সারকার হয়ে যায়। আর দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার বেশি। দুনিয়ার আগুনেই হাত দেওয়া যায় না। আল্লাহ ডাক ডাকে বান্দারে, আমি তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি বান্দা বানাইছি বড় মায়া কইরা। সন্তানের জন্য মা বাবার মায়া মাত্র 10 গুণ, আর আমার মায়া আমার বান্দার জন্য আমি আল্লাহর মায়া হলো 70 গুণ। তাহলে মায়াটা কতটুকু? আল্লাহু আকবার কইতেন না? আপনাদের কি কষ্ট হইতাছে? আল্লাহ কয় আমার মায়া আমার বান্দার জন্য হলো 70 গুণ। আল্লাহ বলতেছে বান্দারে, তুই যদি আমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসিস, আল্লাহ ডাক ডাকে বান্দা, আমার কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে,
আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। রাত্র গভীর নিশীথে গোবিন্দপুরের, তোমরা কথা কইও না, ডিস্টার্ব দিও না, কাজ করো, কথা কইও না, আমার দিকে তাকান, মনোযোগ হারায়েন না, কষ্ট হইতাছে, কথা বলেন, আমার আম্মারা কথা মনোযোগ দিয়ে ওয়াজ শুনেন। আল্লাহ বলতেছে গোবিন্দপুরের কোন মানুষ যদি রাত্র গভীরে, একটা কথা খেয়াল দিবেন, রাত্র 12টা 1টা হয়ে গেলে বাংলাদেশের অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ হয়ে যায়। রাত্র 1টা 2টার সময় অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ। আল্লাহ ডাক ডাক, বান্দারে দুনিয়ার অফিস আদালত বন্ধ, কিন্তু আমি আল্লাহ রহমতের আদালত বন্ধ না রে। আল্লাহ রহমতের আদালত। আল্লাহ কয়, বান্দা গুনার সাগরে বুঝি সাঁতার কাটতেছো, অসুবিধা নাই। বান্দারে আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা, আমি আল্লাহ তো সব সময় রহমতের দরজা খোলা রাখছি। যদি তুমি আমি আল্লাহর ভয়ে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার নদী পরিমাণ, পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ গুনাহ আমি আল্লাহ সেকেন্ডে ক্ষমা করে দেই। রহিম রহমান নাম তোমার আল্লাহ। বাবা কাল্লা রাখেন, আল্লাহ জলিল জব্বার, আল্লাহ 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 বলেন রহমানুর রহিম, আল্লাহ 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 গফুরুর রহিম নাম আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। গভীর খেয়াল দিয়ে শুনে যান, গোবিন্দপুরের বাবা কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী বলেছে, আমি মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময়, মেরাজে যাওয়ার পরে সর্বপ্রথমে আমি যে জায়গাটা দেখেছিলাম, সবচাইতে ভয়ানক জায়গাটার নাম হলো অন্ধকার কবর। কবর এমন ভয়ানক, এই কবরের ভিতরে আযাব হবে। নারাই তাকবীর, নারাই রিসালাত। চেয়ারম্যান সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাত 12টা 1টা হয়ে গেলে বাংলাদেশের অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ হয়ে যায়। রাত্র 1টা 2টার সময় অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ। আল্লাহ ডাক ডাক, বান্দারে দুনিয়ার অফিস আদালত বন্ধ, কিন্তু আমি আল্লাহ রহমতের আদালত বন্ধ না রে। আল্লাহ রহমতের আদালত। আল্লাহ কয়, বান্দা গুনার সাগরে বুঝি সাঁতার কাটতেছো, অসুবিধা নাই। বান্দারে আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা, আমি আল্লাহ তো সব সময় রহমতের দরজা খোলা রাখছি। যদি তুমি আমি আল্লাহর ভয়ে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার নদী পরিমাণ, পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ গুনাহ আমি আল্লাহ সেকেন্ডে ক্ষমা করে দেই। রহিম রহমান নাম তোমার আল্লাহ। বাবা কাল্লা রাখেন, আল্লাহ জলিল জব্বার, আল্লাহ 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 বলেন রহমানুর রহিম, আল্লাহ 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 গফুরুর রহিম নাম আল্লাহ
আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কবির খেয়াল দিয়ে শুনে যান, গোবিন্দপুরের বাবা কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী বলেছে, আমি মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময়, মেরাজে যাওয়ার পরে সর্বপ্রথমে আমি যে জায়গাটা দেখেছিলাম সবচাইতে ভয়ানক জায়গাটার নাম হলো অন্ধকার কবর। কবর এমন ভয়ানক, এই কবরের ভিতরে আযাব হবে। নারাই তাকবীর, নারাই রিসালাত। চেয়ারম্যান সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুশি না বেচারা? আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, বলেন আমিন। একসাথে বলি আমিন। আলোচনা চলবে ইনশাআল্লাহ, কোনো কথা না, একদম দায়িত্ব, কারণ রেকর্ড হচ্ছে তো, এই জন্য আলোচনাটা করতে হবে আমাকে। আর আমার একটু ভালো লাগতেছে, আজকে একটু বেশি ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, ওই হুজুর এসে বসে, আচ্ছা তাহলে একটু আলোচনা করে জিকির করবো না পরে। মহিলারা বললো কিন্তু জিকির করতাম, আচ্ছা জিকির করবো না, যে আলোচনা করতেছি এটাও কম না, কথা ঠিক কিনা? আলোচনার একটু দরকার আছে না, হেদায়েতমূলক আলোচনা কিছু দরকার আছে। জিকির তো করবো, অসুবিধা নেই, আলোচনাটা করে নি। আলহামদুলিল্লাহ করলাম, শেষ করে দিই। কবর হলো বড় ভয়ানক জায়গা। কবর শব্দের অর্থ হলো গর্ত, কবর শব্দের অর্থ হলো নিরাপদ জায়গা, যে কবরে গেলে আর কোনোদিন আসা যাবে না। অনেক মানুষ কবরে গেছে আর কোনোদিন ফিরে আসে নাই। কবর হলো সবচাইতে ভয়ানক জায়গা। এই কবর যার ভালো, সব তার ভালো। জবান খুলে বলেন, কবরের আযাব থেকে বাঁচার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জন্য কবির খেয়াল দিয়ে মনোযোগ 10-15 মিনিট শুনে যান। কবির খেয়াল দিয়ে শুনবেন, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ এমন একজন নবী, যিনি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আরেকজন নবী ছিলেন, যিনার নাম হলো ঈসা রূহুল্লাহ। যেই ঈসা নবীর কোনো বাবা নাই। ঈসা নবীর আম্মার নাম হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম। মরিয়মের স্বামী নাই, ঈসা নবীর বাবা নাই। বাবা ছাড়া ঈসা নবী দুনিয়াতে আসছে। আপনারা জবান করে বলেন, বাবা ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? ঈসা নবীর মার নাম মরিয়ম, বাবা নাই, ঈসা নবীর বাবা নাই। দিছে কে? ওই ঈসা নবী একদিন হাঁটতেছে, কবরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখতেছে ঈসা নবীর উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন, একেবারে আগুন ধরায় দিছে পুরো শরীরের ভিতরে। এবার ঈসা রূহুল্লাহ চোখের পানি ফানায়া ফানায়া দোয়া করে তিনি চলে গেছেন। বাড়িতে গেছে, সারা রাত্র ঈসা নবী ঘুমাই নাই। সারা রাত্র কাঁদতে কাঁদতে বলতেছে, আল্লাহ আমার উম্মতের কবরের ভিতরে কেন ভয়ানক আযাব, আমার উম্মতের কবরের ভিতরে আযাব কেন? সারা রাত্র ঘুমাই নাই। আল্লাহর মুমিন বান্দারা সব সময় আল্লাহরে ভয় করে। যারা আল্লাহরে ভালোবাসে তারা সব সময় আল্লাহর প্রতি দয়াশীল, আল্লাহ তাদের প্রতি দয়াশীল। এবার হযরতে ঈসা নবী আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কয়, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতের কবরে কেন জাহান্নামের আগুন জ্বলতেছে? আগের দিন দেখছে জাহান্নামের আগুন, এবার ঈসা নবী পরের দিন গেছে, পরের দিন যায় দেখতেছে রে গোবিন্দপুরের বাবা, আগের দিন যেই কবরে জাহান্নামের আগুন ছিল, পরের দিন ওই কবরওয়ালা কবরবাসীটারে আমার আল্লাহ জান্নাতবাসী বানায়া দিছে। রহস্য আছে না? ঈসা নবী কয়, আল্লাহ আগের দিন দেখছি জাহান্নামের আগুন, পরের দিন দেখলাম জান্নাতের বাগান, তার কারণটা কি? আল্লাহ ডাক দেখো, ঈসা রে এই বান্দাটা কতদিন ধরে জাহান্নামের আগুনে আছে তুমি জানো নি? বলে কতদিন ধরে? বলে যেই দিন কবরে এসেছে ওই দিন থেকে জাহান্নামের আগুন জ্বলতেছে। যেই দিন তারে কবরস্থ করা হয়েছে
ওই দিন থেকেই তার কবরের ভিতরে জাহান্নামের আগুন তারে সাপ কামড়াচ্ছে। ঈসা নবী ডাক দেখে, আল্লাহ এখন কেন জান্নাতের বাগান হইছে? আল্লাহ ডাক দেখো, ঈসা রে, আমি আল্লাহ দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন করি। বলতেছে বান্দা যদি দোয়া করে, আমি আল্লাহ এই দোয়ার কারণে বান্দার পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করে মাফ করে দেই। আমি তো বান্দা জাহান্নামের জন্য বানাই না, আমার তো মায়া আছে, আমি দোয়ার কারণে তারে মাফ করে দিছি। এবার আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় কবরস্থান আছে না? এই যে জসিমউদ্দিন হুজুর, উনিও তো কবরে আছে। অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। চেয়ারম্যান সাহেবের আলী আওলাদ অনেকে কবরে আছে না? আমাদের যারা আলী আওলাদ কবরে আছে, আমরা উদ্দেশ্যটা কেন? উদ্দেশ্যটা এটাই যে আমাদের আত্মীয় স্বজনদের কবরের পাশে যায় শুধু এতটুকু বলতাম, আল্লাহ তারা তো এতিম, কবরে যারা আছে তাদের মতো এতিম আর কেউ, মানে তারা তো একা, কবরে যারা আছে তাদের মতো এতিম কেউ নাই ভাই। আমরা দোয়া করবো, আল্লাহ আমরা কবরবাসীরে তুমি মাফ করে দাও। আল্লাহ তো বলছে দোয়ার কারণে তকদির পরিবর্তন করি। ওই যে দোয়া 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 আমি বান্দারে মাফ করে দিই। আমরা যারা জীবিত আছি, মৃত মানুষের কবরের পাশে যায় দোয়া করব, আমাদের দোয়ার কারণে আল্লাহ তাদেরকে মাফ করতে পারে কি পারে না? আজকের মাহফিলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র গ্রামবাসী, আমার সামনে বাম পিছনের চতুর্দিকে যত কবর আছে, আল্লাহ সবার কবরখানা জান্নাতের বাগান করে দিই। সকলে বলি আমিন। আমার মহিলা মা বোন যারা আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে রমজান আসতেছে, আর তো বেশি দিন নাই মনে হয়। এখন তো রজব মাস না, শাবান রমজান, আর এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের রোজা, আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করব আল্লাহ যেন আমাদেরকে সহিহ সালামতে 30টা রোজা রাখার তৌফিক দেয়। আমিন। যারা রাখেন নাই তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ নেক হায়াত দান করলে আমরা রোজা রাখবো। আমার মহিলা মা বোন আপনারা নিয়ত করবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। দেন কামরুল ভাই, মহিলারা একটু আবদার করছে 5-10টা মিনিট একটু জিকির করবো, এরপরে আমাদের পীরে তরিকত কারি বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি হুজুর আসছে, আমি হুজুরের কাছে দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। সবসময় মাহফিলটা হবে, আমরা চাই কি চাই না, আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। একসাথে একটু মহব্বতে জিকির করবেন, যাক নিয়েন। হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়েন, তারপরে 5টা মিনিট জিকির করবো, তারপরে হুজুর আসবে। আল্লাহুম্মা মারহাবা। وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। ছোট্ট একটা গজল বলবেন, একটু জিকির করব, বলেন। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার বলো, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি আমলা মলা গো, যাব আমি সোনার। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে আনা না গো, যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার নবী, তোমার নামের পাগল যারা, আল্লাহর ওলি হই গো তারা, তোমার নামের পাগল যারা, আরে তাকে না গো চিন্তা ভাবনা, বলো তাকে না গো আনা না যাব আমি সোনা, বলো যাব আমি সোনা। আল্লাহ কবুল করুন।
সকলে বলি আমিন 5টা মিনিট জিকির করবে একটু মহব্বতে আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি দয়াবান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবী গো আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 শব্দ করবে আল্লাহ 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 নয়নে বারতে কিলে সরাই তাম্ব রঙ্গ নবীজি সরাই তাম্ব রঙ্গ রঙ্গ নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবী গো আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 নাই মরেন আজিজে ডাইকা বলে গাইবা নবীর শান এই আজিজে ডাইকা বলে গাইবা নবীর শান নবীর প্রেমে দিতে রাজি জীবনটা কর বানগ নবীজি জীবনটা কর নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তোয়া নাম আল্লাহর বন্দা কোন সুন্দর আইয়ো আমি যার প্রেমেতে বইরা হইলাম সেই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো আমি তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে আমার নূরের নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে মারহাবা আল্লাহ চাইয়া দেখে সফি দেশে চাইয়া দেখে সফি দেশে বিচে মায়ার জগতে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে মারহাবা আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমে মোরে গো মুর্শিদ প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ যে যা হারে মন দিয়াছে সে তারে বলে না মিরাম জানে যে যা হারে মন দিয়াছে সে তারে বলে না প্রেম করিয়া প্রেমে মোরে গো মুর্শিদ প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আরে প্রেমের আগুন চলে দ্বিগুণ গো জন দিলে নিবে না প্রেমের আগুন চলে দ্বিগুণ গো
জলদি নিবে না আইরে দয়ালের প্রেমে পাগল হইয়া আজিজি হই দেওয়ানা আমার মিরানের প্রেমে পাগল হইয়া আজিজি হই দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো মুর্শিদ প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিষে তোর সে গো জানে কি করিবে ও যাই তারে বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মাশাআল্লাহ প্রেমের বিষে তোর সে গো জানে কি করিবে ও যাই তারে বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মাশাআল্লাহ আরে কি জাতো না প্রেমের গো বিষে গে সাইগে বিনে বো আসবে কিসে বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আরে কি জাতো না প্রেমের গো বিষে সাইগে বিনে আনবে কিসে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মাশাআল্লাহ সারেন না সালে তো না আল্লাহ প্রেমের বিষে তোর সে গো জানে গে কি করিবে ও যাই তারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার শরীফুলের প্রেমে পাগল গো হইয়া আজিজি গেছে মা হাতার হইয়া গো বিষে প্রাণ হারায় প্রেমের বিষে প্রাণ হারায় গো মাশাআল্লাহ আল্লাহ 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 কে কই পীরি বানা রে তার মতো নাই জানা আমায় কে কই পীরি বানা রে তার মতো নাই জানা মাশাআল্লাহ আল্লাহ 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 কারশা বেদন সইছে কারশা বেদন সইছে দয়ার আই গো তো করইল মনে মনে আই গো তো করইল মনে মনে আর নিব হইব দেখা আমার নাগ মোদের সঙ্গে গো আই গো জালা রইল মনে মনে আল্লাহ 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 আর নিব হইব দেখা আমার শরীফুলে সঙ্গে গো আই গো তো করইল মনে মনে মাওয়া আল্লাহ 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 ওরে আই গো তো করইল মনে মনে মাওয়া আল্লাহ ববে আর নাই রে তোর ববে আর নাই রে তোর মুশকিল কোশার নাম লো করিয়া যত ববে আর নাই রে তোর ববে আর নাই রে তোর ববে আর নাই রে দন দন আর নাই রে তোর ববে আর নাই রে তোর মুশকিল কোশার নাম লো করিয়া যত ববে আর নাই রে দমন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরে মুশকিল কোশা কে মন দমন বসবে না দে মন যে চাইয়াছে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে ববে আর নাই রে ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন মুশকিল কোশা নাম লো করিয়া যত ববে
ববে আর নাই রে দল ববে আর নাই রে দল ববে আর নাই রে ববে আর নাই রে দল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন মারহাবা। মাইকের কি নাম? শামীম ডিজিটাল সাউন্ড। মাশাআল্লাহ, বড় চমৎকার সাউন্ডটা, মজাই লাগছে, ঠিক কি না? যে হুজুর ফার্ম টাম দিছেন না? পাম না, আমি তো প্রতিদিন ওয়াজ করি, 2টা 3টা করে করি। গলা বালা, গলা কিন্তু ভেঙে গেছে, কিন্তু বোঝা গেছে না যে ভাঙছে। মাইক বালা হইলে আমরা বাঙ্গা গলা দিয়ে ওই শুরুটা সুরে ওয়াজ করতে পারি। মাইকটা ভালো হলে বক্তারা লাগে সুবিধা হয়। মারহাবা কইতেন না? মাগরিবের সময় একটা সারছি, তখন একটা করছি, আবার কি আরেকটা করবো। মাশাআল্লাহ কইতেন না? তো মাইকটা ভালো হইলে ওয়াজটা করতে ভালো লাগে, মাইকটা খারাপ হইলে কষ্ট লাগে। কথা ঠিক কি না? আর গতকালকেও এর আগের দিনও 2 দিন নদীর মাহফিল করছি। নদীর মাহফিল কি মানে গাড়ি রাখছি বাজারে, প্রাইভেট কার বাজারে রাখা নৌকা দিয়ে পার হইছি। পার হয়ে আবার 20 মিনিট মোটরসাইকেলে। তাহলে বুঝেন তো এই শীতের দিন মোটরসাইকেলে কেমন লাগে। আবার ওয়াজ কইরা রাত 1:30টার সময় মোটরসাইকেল দিয়ে আবার নদীর ধারে নিয়ে আসে। নদীর ধারের বাতাসটা কেমন লাগে। আবার নদীর ধারে বাতাস বড় কথা না, নৌকাতে উঠলে গেট 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 কেমন লাগে। মনে করছেন বক্তারা বলে আরাম আছে, আরাম বাড়িতেছে আমার। মনে করছেন আরাম আছে, আরাম বাড়িতেছে আমার। বালা করে গেট 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 কথা কয় না। নৌকার গেট গেট আওয়াজ আছে না? এরপরে না হয়তো কোনো ইয়ারফোন লাগায়, ইয়ারফোনের সেই আওয়াজ যা বক্তার জিন্দি